ভক্তরা আসে ঠাকুরবাড়িতে, ভক্তির জায়গা। বিভিন্ন জনে বিভিন্ন পার্টি করতে পারে। আমার ঠাকুরদা কংগ্রেস করতো, কংগ্রেসকে পছন্দ করতো না, তারপরেও কংগ্রেস করতো। কারণ ক্ষমতার সঙ্গে থাকলে পরে মতুয়াদের ভালো হবে, উদ্বাস্তুদের ভালো হবে, নমশূদ্রদের ভালো হবে। ওপার বাংলা থেকে যারা আসবে তাদের কোথায় রাখবে? ক্ষমতা ছাড়া করা যেত না। ঠাকুরদা কংগ্রেস করতো, না চাইতেও। আজকে আমার বড় জ্যাঠা কপিল কৃষ্ণ ঠাকুর, ওনার একটা মতাদর্শ ছিল, একসময় উনি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ছিল। আজকে আমি এবং আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর একসময় তৃণমূল করতাম, এখন বিজেপি করি। অনেকে অনেক পার্টি করে, আবার অনেক পার্টি ছেড়ে অনেকে অনেক কিছু করে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। গতকালকে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে আমার মা দেখা করতে গেছে, ওনার যে যা মানে দিদি হয়, মানে যা হয়, তার সাথে দেখা করতে গেছে। আর আমি গতকালকে মার সাথে নাট মন্দিরে আমার জেঠিমা মমতাবালা ঠাকুর এবং বোনের সাথে এই চারজনে মিলে আমরা কথা বলেছি। কি কথা? আজকে নাট মন্দিরটা তো সবার, তাই তো? আজকে নাট মন্দিরটা তো সবার, আজকে হরি মন্দিরটা সবার। আজকে জেঠিমার ওপাশে ভক্তরা আসে, এখানে আমাদের ভক্তরা আসে, মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের, আমার শান্তনু ঠাকুরের ভক্তরা আসে। তারা ভক্তি নিয়ে এখানে পুজো করে, এখানে আশীর্বাদ নিয়ে তারা এখানে মাতান দিয়ে তারা চলে যায়, কামনা সাগরে স্নান করে। সেটা তাদের ব্যাপার। কিন্তু হরি মন্দির, গুরুচাঁদ মন্দির, স্মৃতি মন্দির, নাট মন্দির তো সবার। এখানে এসে তারা ভক্তি করবে, তারা শান্তি সভা করবে, কোনো একটা অনুষ্ঠান করবে। কোনো মার, কোনো বাবার ঠাকুর বাড়িতে মনে হতে পারে যে আমি দুপার্শ্ব ভক্তদের নিয়ে একটা আলোচনা করব, ভক্তির আলোচনা করব, একটা বার্তা দেব, রাজনীতির ঊর্ধ্বে উঠে বার্তা দেব। রাজনীতির জন্য আলাদা প্রাঙ্গণ আছে। ঠাকুর বাড়িটাকে একটু রাজনীতি থেকে দূরে রেখে, ড্রাগ পেস্টুন থেকে দূরে রেখে আমরা যার রাজনৈতিক মতাদর্শ সে থাকতে পারে, কিন্তু সবার আগে আমরা কি, আমরা ঠাকুর বাড়ির যারা মা আর বাবা আছি, তারপরে মতুয়া, তারপরে যে তৃতীয় স্থানে রাজনীতি। এটা কি সঠিক কি সঠিক না? সবার আগে আমরা হচ্ছে কি মতুয়া, তারপরে যে রাজনীতি। আজকে যে রাজনীতি করছে সে কালকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমি নমশূদ্র, আমি হিন্দু, আমি মতুয়া, আমার কোনদিন পরিবর্তন হবে না। আজকে সেই বার্তাটা দেওয়ার জন্য যে ওখানে নাট মন্দিরটায় কোনো কংক্রিট ভাবে কিছু না করা হোক, সেই জন্য বার্তাটা দেওয়া। তার জন্য আমি মার সাথে, জেঠিমার সাথে এবং জ্যাঠার যে ছোট মেয়ে তার সাথে বলেছিলাম। আজকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু আমার কথাটা হচ্ছে আমি আজকে রাজনীতির লোক আনতে পারতাম, কিন্তু আনিনি। কারণ ঠাকুর বাড়িতে ভক্তরা এসে তারা বিচার করুক, সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মতুয়ারা বিচার করুক যে কোনটা ঠিক। সুব্রত ঠাকুর কাউকে থ্রেট করছে না, সুব্রত ঠাকুর ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে আনতে বলছে না, বলছে সমগ্র মতুয়া সমাজ আপনারা আসুন এবং ঠাকুর বাড়িতে যে দালালরা এই ঠাকুর বাড়িতে কলুষিত করছে সেই জায়গাটাকে ঠিক করুন। তার জন্য এই ঠাকুর বাড়িতে যে কলুষিত যারা করছে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। আমি সমগ্র মতুয়া সমাজের কাছে বলছি যে আপনারা যে যেখানে পারুন আপনারা বলুন। অন্তত মতুয়ারা যদি, দেখুন একটা কথা বলি, এখানে আমি মনে করি সবাই মতুয়া। যদি আজকে মতুয়া যদি ঠিক না থাকে, আজকে যদি প্রমোদ রঞ্জন ঠাকুর এই প্ল্যাটফর্মটা না তৈরি করতো, আমরা কোথায় যে অধিকার করতাম, আমরা কোথায় যে বলতাম, আমরা কোনো রাজনীতিও করতে পারতাম না, কেউ আমাদের ভ্যালু দিত না। আজকে কিন্তু প্রমোদ রঞ্জন ঠাকুর বড় মার জন্য এই ভারতবর্ষে আমরা স্থানকে সবার আগে বুঝতে হবে। আরে রাজনীতি আপনি করছেন, কালকে আরেকটা দল করবেন, পরশুদিন আরেকটা দল করবেন। আপনি মতুয়া নমশূদ্র এইটা কোনোদিন আপনি বের করতে পারবেন আপনার ভিতর দিয়ে? পারবেন না। তাই বলছি আপনাদের কাছে করজোরে অনুরোধ যে সমগ্র মতুয়া সমাজকে ঐক্যবদ্ধ করুন। আপনারা বলুন যে রাজনীতি যার যার মতন করে করুক, তাতে কোনো বাধা নেই, কিন্তু ঠাকুর বাড়িতে যে দালাল চক্র চলছে এবং তার সাথে সাথে এই যে কুক্ষিগত করার জায়গা, একাই করব একাই খাবো, এই জিনিসটাকে বন্ধ করতে হবে।